আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকেও আপনাদের মাঝে নিউ ব্লগ নিয়ে আসলাম। জীবনটা ছোট্ট একটা আকারের মতো, লাইভে এনজয় ঘোরাফেরাটা প্রতিটা মানুষের দরকার। আমি বলবো আপনারা বেশি বেশি ঘুরবেন, কারণ ঘুরলে মন ফ্রেশ থাকে, শত কষ্টের মাঝেও মন হালকা লাগে। আপনারা তো দেখেনি আমি যেইভাবে ঘুরি একটা মেয়ে হয়েও, কারণ আমার স্বাধীনতাটা আছে। আমার ফ্যামিলির প্রতিটা মানুষ আমাকে অনেক বিশ্বাস ও ভালোবাসে, যার জন্য আমি সবসময় তাদের পারমিশন পাই, নিজের মতো করে চলি। কিছু মানুষ আছে যারা সবসময় আমার পিছনে লেগে থাকে, আমার পরিবার আত্মীয় স্বজনদের কাছে দিনের পর দিন কান পড়া দিতেছে, এটা ওটা, এত ঘুরি কেন। আমি তাদের সমস্যাটা কি বুঝি না। আমারটা খাই, আমারটা পড়ি, তাদের এত সমস্যা। এসব মানুষকে যে কি বলবো, যারা এসব প্যাচ লাগায় তাদের সংসারেরই 12টা বেজে আছে আর অন্যেরটা নিয়ে পড়ে আছে। আহারে মানুষ, তোমরা কবে নিজেকে ঠিক করবে? ছোট্ট সময় এসে এত কিছু করে কি লাভ? নিজেরটা নিয়ে ভাবো, নিজের মতো করে চলো, অন্যকে ভালো থাকতে দাও, দেখবে তোমাদের সাথেও ভালো কিছু হবে। অন্যের পিছনে লেগে না থেকে কখনো নিজের সংসার পরিবার ঠিক রাখতে পারবে না। আপনাদের কিছু কথা বলি, সবসময় নিজের পরিবারকে সম্মান করবেন, তাদের খেয়াল রাখবেন। আশেপাশের মানুষের কথা শুনে নিজের পরিবারকে দোষারোপ করবেন না। আশেপাশের মানুষ এরকমই হয়, কারো ভালো চায় না। সব মানুষই এক হয় না, কিছু অন্যরকম মানুষ আছে যারা এসব করে বেড়ায়। অবশ্যই একটা কথা বলি, আমি আগেও বলছি এখনো বলি, নিজের পায়ে দাঁড়ান, ইনকাম করেন, আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হন, ইনশাআল্লাহ আপনিও সফল হবেন। মনে রাখবেন, আল্লাহ সবার জন্যে, উনি রিজিকের মালিক, উনি কাউকে না খাওয়ায় রাখবেন না, উনি মহান, উনি শ্রেষ্ঠ। আর কিছুদিন পর রমজান আসতেছে, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আর আমি এমনিও পৃথিবীর সকল বাবা মা ভাই বোনদের জন্য সবসময় দোয়া করি। গ্রামে যখন ছিলাম কত সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম, তরতাজা সবজি, সবুজে ফসল, পাখির আওয়াজ, নদীর মাছ, আরো বিভিন্ন কিছু। অনেক ভালো লাগতো আমার। আর তেমন গ্রামে যাওয়া হবে না, সবকিছু মিস করব অনেক। এগুলো বাজারে তুলবো মনে হয় না।